জাতীয় সংসদে আমাদের সংরক্ষিত আসন দিতে হবে এবং পৃথক নির্বাচন ব্যবস্থা করতে হবে। ডিভিশন সেটি বলেছেন বিচার বিভাগীয় তদন্ত হবে না। আজকে এই বিচার বিভাগীয় তদন্ত না হলে কি হবে, আমরা যারা প্রকৃত আসামি সেই আসামিদের গ্রেপ্তার করবে না এবং সরকার তাদেরকে ছাড় দিয়ে তাদেরকে বাঁচানোর সুযোগ করে দিচ্ছে। আমরা অতীতে দেখেছি রাউজান, ফটিকছড়ি, কক্সবাজার থেকে আরম্ভ করে যশোরের অভয়নগর, দিনাজপুর সহ সারা বাংলাদেশে প্রতিদিন নির্যাতন নিপীড়ন হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, কোনো ঘটনার কোনো বিচার হয় নাই। আমরা এই সরকার গত ক্ষমতায় আসার পরে আমরা আগে যখন দেখেছি 2001 সালে বিএনপি সরকার গঠনের পরপরই সারা বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হয়েছিল। সেই ঘটনার আমরা আশা করেছিলাম সেই ঘটনার এই বিচার এই সরকার করবে, সেই সরকারও করে নাই। এখন যে বর্তমান সরকার সেই সরকারও এই ঘটনার কোনো বিচার করে না। তার মানে হচ্ছে আমরা মনে করি যে এই যে হিন্দুদের উপর আক্রমণ লুণ্ঠনের জন্য এই সকল সরকারই সমভাবে দায়ী, কেউই হিন্দুদের নিরাপত্তা বিধান করতে পারতেছে না। তো সেই কারণেই আমরা কি বলেছি যে আমাদের জাতীয় সংসদে আমাদের সংরক্ষিত আসন দিতে হবে এবং পৃথক নির্বাচন ব্যবস্থা করতে হবে। যদি পৃথক নির্বাচন ব্যবস্থা না করা হয় এবং এই সমস্ত যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর বিচার আমরা দেখতে পাচ্ছি যে সরকার হিন্দুদের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ এবং সরকার হিন্দুদের জানমালের এবং নিরাপত্তা এবং সবকিছু প্রদান করতে ব্যর্থ হয়েছে। গত 15 বছরে আমরা দেখেছি প্রত্যেকটা দিন এমন কোনো দিন নাই যে ঘটনাগুলো ঘটে নাই। গতকালও আমরা দেখেছি খিলগাঁও মন্দির ভাঙচুর হয়েছে, বরিশালে ভাঙচুর হয়েছে। সারা বাংলাদেশে প্রতিটা দিন হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু সরকার কোনো উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখছে না। তো সেই কারণেই সরকারের এই ব্যর্থতার জন্য আমরা সরকারকেই দায়ী করি, কারণ আমরা সরকারের কাছে যে আশা নিয়ে আমরা বুক বেঁধেছিলাম সেই আশা আমরা প্রতিফলন হয় নাই। তারপরেও আমরা করি যে আসন্ন জাতীয় সংসদের মধ্যে আসার আগেই জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থার বিল সংসদে তুলে এটি পাস করতে হবে, একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে। যদি না করা হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমাদের সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রুখে দাঁড়াবে। কারণ যে সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে না, যে সরকার আমাদের অধিকার দিতে পারে না, সেই সরকারের পক্ষে এদেশের হিন্দু সম্প্রদায় থাকবে না। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আমরা যেসব দাবি দেওয়া করি সেসব দাবি দেওয়া সরকার পূরণ না করে আমাদের হিন্দুদের পারিবারিক আইন বাস্তবায়ন করার জন্য, হিন্দুদের পরিবারের মধ্যে ভাঙন তৈরি করার জন্য সরকার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সরকারি লোকজন গিয়ে উস্কানি দেওয়া শুরু করে, যাতে হিন্দুরা নিজেরা মারামারি করে, কামড়াকামড়ি করে। এই সমস্ত ঘটনাগুলোর জন্য আমরা মনে করি যে সরকার এদেশের হিন্দু বান্ধব সরকার না, যেটা আমরা মনে করেছিলাম, যেটা বাজারে প্রচলিত আছে যে এই সরকার সংখ্যালঘু বান্ধব সরকার। কিন্তু সরকার প্রমাণ করেছে তারা এই সরকারকে, এই দেশের সংখ্যালঘু জনগণকে তারা নিরাপত্তা দেবে না। তারা শুধুমাত্র ভোট নিয়ে সুবিধা নেবে এবং এই সরকার হিন্দুদেরকে তারা ধ্বংস করার জন্য যা যা করা দরকার তারা সেই কাজগুলো করেছে। তারা হিন্দু আইন পরিবর্তন করতে চায়, তারা হিন্দু দেবত্ব আইন পরিবর্তন আইন করে দেবত্ব সম্পত্তি দখল করতে চায়। তারা বিভিন্ন সময় হিন্দুদের যে নির্যাতন নিপীড়ন হচ্ছে সেগুলোর বিচারকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা দরকার সেগুলো করছে। ফলাফল হচ্ছে সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখন রুখে তারা অসন্তুষ্ট ওই বর্তমান সরকারের উপরে এবং তাদের আচরণ এদেশের হিন্দু সম্প্রদায়কে ব্যথিত করেছে। তো সেই কারণেই আমরা সারা বাংলাদেশে আমরা চাইব যে আগামী 1 মাসের মধ্যে এই জাতীয় সংসদে সংরক্ষিত আসনের বিল তুলে এবং সেটা পাস করতে হবে।